দাঁতের বিষে ধরছে গো যারে, কি করিবে ডাক্তার তারে গো, হবিষে ফরান যায়। দাঁতের মধ্যে এমন ব্যথা, ও মনে হইতেছে কেডা জানি দাঁতের ভিতরে হাতুড়া দিয়ে বাইরে আইতেছে। ঔষধ খাইছি, কাজ হইছে, কিন্তু ব্যথা আর কমছে না, ওষুধ শেষ হয়ে গেছে আর কি। তো একজনে পরামর্শ লবঙ্গ দিছেন, কয় লবঙ্গ দিয়ে দেখেন। দিছিলাম, ফলাফল হইল লবঙ্গ এত ঝাল, দাঁতের ব্যথা বুঝলে গিয়া হ্যাঁ জিব্বার ব্যথা শুরু হয়ে গেছে গান। আরেকজনে কয় গরম পানি দিয়ে কুলি করেন। কুলি করছি, তারপর দিয়ে গরম আসছিল তো দাঁতের ব্যথা আগের মতোই, শুধু মুখটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ইয়ার পরে আরেকটা দাঁত ব্রাশ করেন তো। আসলে তো আমি দাঁত ব্রাশ করি বছরে 2 বার, ঈদের আগে আর ঈদের পরে। ওখানে এইলে একটা ভালো পরামর্শ দিছে, কয় মিয়া দাঁত প্রত্যেক দিন ব্রাশ করবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে আমি বললাম, মিয়া প্রত্যেক দিন যে ব্রাশ করবো, প্রতিদিন ব্রাশ করলে তো আমার ব্রাশ নষ্ট হয়ে যাবে গা। কয় তাইলে তো দাঁত ব্যথা হইবই। আচ্ছা, তাইলে এখন কি করবো? কয় প্রত্যেক দিন দাঁত ব্রাশ করবেন। তাই মাইনা নিলাম। কয় এটা হইল বুদ্ধির কথা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বলে বাঙালি। তা আমার হয়েছে সেই দশা, দাঁত থাকতে দাঁতের কদর করছি না। এখন দাঁতে নিজই দাঁতই আমার কদর করছে। এই যাক, আপনার কাছে দুঃখের কথা শেয়ার করলাম। আপনারা অন্তত দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝার চেষ্টা করেন।